মোহতারাম হাজরিন, এই যে আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছি, জানেন এই সুবহানাল্লাহর কি ফজিলত? একবার এক ফেরেশতা আল্লাহ তাআলার কাছে যায়, বলল, আল্লাহ, দুনিয়াতে মানুষের তো অভাব নাই, বহুত মানুষ দুনিয়াতে, এত মানুষের মধ্যে থেকে তুমি ইব্রাহিমকে কেন তোমার খলিল বানাইলা? ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ, দুনিয়াতে ইব্রাহিম ছাড়াও তো আরো অনেক মানুষ আছে, দুনিয়াতে ইব্রাহিম ছাড়া তোমার বান্দার অভাব নাই, তাহলে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের আগে অনেক নবী রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, তাদেরকে তো তুমি খলিলুল্লাহ বানাও নাই, ইব্রাহিমের জমানাও তো মানুষের কোনো অভাব নাই, ওই ইব্রাহিমকে খলিলুল্লাহ তুমি কেন বানাইলা? এছাড়াও তো তার জমানার আরো অনেক মানুষ দুনিয়াতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতা শুনো, আমার ইব্রাহিমকে আমি কেন খলিলুল্লাহ বানাইলাম, এটা যদি আমি তোমাকে বলি হয়তো তোমার বিশ্বাস হবে না, অথবা ইয়াকিন হবে না, তোমার হয়তো বুঝতে কষ্ট হবে। তুমি নিজে যাও, যাই আমার ইব্রাহিমের কাছে যাও, যায় দেখো আমি আমার ইব্রাহিমকে কেন খলিলুল্লাহ বানাইলাম। ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসে, আয়েশা দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাঠের মধ্যে উটের রাখালি করেন। যখন মাঠের মধ্যে উটের রাখালি করে, ওই ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আয়েশা বলে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমি একজন মুসাফির মানুষ, অনেক দূর থেকে সফর করে আসছি, আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা লাগছে, তুমি কি আমাকে একটু মেহমানদারির ব্যবস্থা করবা? ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তার জন্য একটা উট জবাই করে মেহমানদারির ব্যবস্থা করলেন। যখন প্রথম লুকমা মুখের মধ্যে দেয়, সঙ্গে সঙ্গে ওই লোকটা, ওই আগন্তুক ফেরেশতা, মানুষ রূপী ফেরেশতা খাবার খাওয়ার সময় বলে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমি কি বলেছো আরেকবার বলো। বলে, আমি তো আল্লাহর প্রশংসা করেছি, শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ বলেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও ভাই, তোমাকে তো আমি চিনি না, কিন্তু আমার কাছে আমার রবের নাম, আমার মাওলার নাম, আমার আল্লাহর প্রশংসা এত মজা লাগে, এত মজা লাগে। যাও, তুমি আমার সামনে আমার মালিকের নাম নিয়েছো, এই যে আমি পুরস্কার হিসেবে তোমাকে আমার একটা উট দিয়ে দিলাম। সে যখন উট পায়ে গেল, আবারও বলে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমি আমার সামনে আমার রবের নাম আবার নিয়েছো, যাও, আমি খুশি হয়ে তোমাকে আরেকটা উট দিয়া দিলাম। সে যখন দ্বিতীয় নাম্বার উট পায়, আবার যখন আলহামদুলিল্লাহ বলে, ইব্রাহিম আলাইহিস সালাম তৃতীয় নাম্বার আরেকটা উট দান করে, 3 নাম্বার উট পায়, আবার আলহামদুলিল্লাহ বলে, চতুর্থ নাম্বার উট ইব্রাহিম আলাইহিস সালাম দেয়। এভাবে একবার আলহামদুলিল্লাহ বলে আর ইব্রাহিম একটা একটা উট দেয়। দিতে 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 যত পালের মধ্যে যত উট ছিল, সমস্ত উটগুলাই ওই ব্যক্তিকে দান করে দেয়। এখন আগন্তুক ফেরেশতা বলে, ও ভাই ইব্রাহিম, এখন তো তোমার কাছে আর উট নাই, এই যে আমি আল্লাহর প্রশংসা করলাম, এখন তুমি আমাকে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও ভাই, তুমি আমার সামনে আমার মালিকের নাম নিতেছো আর আমার কাছে এত মজা লাগতেছে, এখন তো তোমাকে দেওয়ার মতো আমার সাধ্য কিছুই নাই, তবে তোমার ওই উটগুলো রাখালি করার জন্য তো একজন রাখালের প্রয়োজন পড়বে, একজন খাদেমের প্রয়োজন পড়বে। যাও, তুমি আমার সামনে আমার রবের নাম নিয়েছো, আজকে থেকে আমি তোমার গোলাম, তোমার উটের রাখাল হয়ে গেলাম। বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাআলা এত খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যখন আমাকে ডাক দেয়, আমার বান্দার জবানের দিকে আমি আল্লাহ তাকায় থাকি। আমার বান্দা যখন আমাকে ডাক দেয়, তখন আমার রহমতের সাগরে ঝুশ আইসা যায়। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। যখন একটা বান্দা বলে, জান্নাতের মধ্যে সঙ্গে সঙ্গে একটা গাছ হয়ে যায়। আল্লাহর বান্দা যখন সুবহানাল্লাহ একবার বলে, জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, জান্নাতটা একবার এরকম খোলা ময়দান। বান্দা যত নেক আমল করে, এই নেক আমলের বদলায় আল্লাহ তাআলা জান্নাতটাকে ফলে ফুলের গাছ দ্বারা সুশোভিত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই যে আমি সুবহানাল্লাহ বললাম, সুবহানাল্লাহর কি ফজিলত! একবার হযরতে ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, ও ইউসুফ শোনো। আল্লাহ পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী হইলেন, মিশরের যখন তিনি খাদ্যমন্ত্রী হইলেন,
অর্থমন্ত্রী হইলেন। তিনি মিশরের যে সকল এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলতেছিল, যে সকল এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলতেছিল, ওই সকল এলাকাগুলোর মধ্যে তিনি খাবার বিতরণ করতেছিলেন। হঠাৎ একজন ব্যক্তি আয়েশা, সিরিয়ালের মধ্যে থেকে একজন ব্যক্তি আয়েশা বলতেছে, প্রত্যেককে একটা নির্দিষ্ট পরিমাণ কথার কথা 20 কেজি করে 10 কেজি করে খাবার দিচ্ছিলেন। একজন ব্যক্তি তার সিরিয়াল মাফিক হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলেন। আয়েশা বললেন, ও ইউসুফ, তুমি প্রত্যেকের অন্যদের সাথে তুলনা করে আমাকে তাদের সমপরিমাণ খাবার দিলে হবে না, বরং তাদের চাইতে আমাকে বেশি পরিমাণ খাবার দিতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন, এই ব্যক্তিরা মনে হয় তাদের চাইতে বেশি দরিদ্র, তার সংসারের মধ্যে হয়তো বেশি অভাব। এজন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম দুজনের পরিমাণ খাবার তাকে দেয়া দিলেন। ওই ব্যক্তি বলতেছে, না না, একজন দুইজনের পরিমাণ খাবার আমাকে দিলে হবে না, বরং এর চাইতে বেশি খাবার আমাকে দিতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, কেন আমি তোমাকে বেশি খাবার দিব? কেন আমি তোমাকে বেশি খাবার দিব? তারাও তো অভাবী, তুমিও তো অভাবী, তারাও তো দুর্ভিক্ষের সময়ের মানুষ, তুমিও তো দুর্ভিক্ষের সময়ের মানুষ, সুতরাং তোমাকে আমি তাদের চাইতে বেশি দিতে পারি না। এরপরেও তোমার পীড়াপিড়ির কারণে তাদের চাইতে আমি তোমাকে একটু বেশি দিয়েছি, এখন তুমি কেন বারবার আমার কাছে চাও? এখন কেন তুমি আমার কাছে চাও? ওই আগন্তুক বলতেছে, ইউসুফ শোনো, তোমার কাছে যে আমি বারবার বারবার খাবার চাইতেছি, খাদ্য মন্ত্রণালয় থেকে আমার জন্য খাবার চাইতেছি, এটার একটা কারণ আছে, একটা যুক্তি আছে। কি যুক্তি, কি কারণ? বলতেছে, ওই ইউসুফ, তোমাকে যে ওই জুলাইখা অপবাদ দিয়েছিল, জিনাহের অপবাদ দিয়েছিল, ওই সময় তোমার পক্ষে পবিত্রতার সাক্ষ্য দেওয়ার মতো কেউ ছিল না। তুমি যে একজন পবিত্র মানুষ, তুমি জিনা করো নাই, তুমি অন্যায় অপরাধে লিপ্ত হও নাই, তোমার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ ছিল না। জুলাইখার বইয়ে তোমার পক্ষে কেউ সাক্ষী দিতে রাজি হয় নাই। আমি ওই সময় দুলনার মধ্যে একজন ছোট্ট শিশু বাচ্চা ছিলাম, ওই সময় তোমার পক্ষে আমি সাক্ষী দিয়েছিলাম। দুলনার মধ্যেই আল্লাহ তাআলা আমাকে কথা বলার শক্তি দিয়েছিলেন। ওই দুলনার মধ্যে থেকে আমি সাক্ষ্য দিয়েছিলাম যে হযরত ইউসুফ সে কোনো অপরাধী মানুষ নয়, একজন নির্দোষ মানুষ। আমি ওই দুলনা থেকে তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, বলতেছে, যাও যাও, তুমি আমার যেহেতু পবিত্রতার সাক্ষী, আর কেউ মিশরের মধ্যে আমার পবিত্রতার সাক্ষী ছিল না, তুমি যেহেতু আমার পবিত্রতার সাক্ষী ছিলে, যাও, আমি খুশি হয়ে গেলাম। তোমার যে পরিমাণ খাদ্যের প্রয়োজন হয় তুমি আমার খাদ্য মন্ত্রণালয় থেকে নিয়ে যাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী নাযিল করলেন, ও ইউসুফ, একবার মাত্র তোমার একজন রাষ্ট্রের মানুষ, তোমার একজন দেশের মানুষ একবার মাত্র তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল, এই জন্য তুমি খুশি হয়ে তাকে তার যে পরিমাণ চাহিদা, এই পরিমাণ চাহিদা পূরণ করে তুমি খাবার দিয়ে দিয়েছো, খাদ্য দিয়েছো। ও ইউসুফ শোনো, আমার বান্দারা যখন জমিনে বসে বসে আমি আল্লাহ পবিত্র সাক্ষী দেয়, আমি আল্লাহ আমার ওই বান্দাদের প্রতি এত খুশি হই, এত খুশি হই। তুমি সামান্য একটা খাদ্য মন্ত্রণালয়ের মালিক হওয়ার কারণে তুমি যদি তাকে 100 মানুষের সমপরিমাণ খাবার দিতে পারো, তাহলে যে আমি যে আল্লাহ আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের মালিক, আমি যে আল্লাহ সমস্ত খাজানার মালিক, আমার যে বান্দারা আমার পবিত্রতার সাক্ষ্য দেয়, আমি আল্লাহ যদি দান করি আমার দানটা কত বড় হতে পারে। এজন্য সুবহানাল্লাহ বলা এত দামি, এত দামি। যখন একটা মানুষ বলে সুবহানাল্লাহ, এর অর্থ হলো আমার আল্লাহ পবিত্র। যখন কোনো বান্দা আল্লাহকে পবিত্র বলে সাক্ষ্য দেয়, আল্লাহ তাআলা এত খুশি হন, এত খুশি হন। আল্লাহ বলেন, ও আমার বান্দা, ইউসুফের কাছে পবিত্রতার সাক্ষ্য দিয়ে সে যদি বড় পুরস্কার পেতে পারে, তুমিও আমাকে পবিত্র বলো, তুমিও আমাকে পবিত্র বলো, বলো তোমার কি প্রয়োজন, আমি আল্লাহ তোমার সমস্ত চাহিদা পূরণ করতে প্রস্তুত। মোহতারাম হাজিরিন, এজন্য আমরা তো বিভিন্ন কাজে ব্যস্তই থাকি, সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, কিন্তু আমাদের জবানটা তো ব্যস্ত থাকে না। জবান কি ব্যস্ত থাকে? হয়তো হাত ব্যস্ত, না হয় পা ব্যস্ত, আমাদের জবান কোনো সময় ব্যস্ত থাকে না। আমি যদি বৈশা বৈশা কাজের ফাঁকে ফাঁকে যদি জপতে থাকি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কাজের ফাঁকে ফাঁকে যদি আমি জপতে থাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একদিক থেকে আমার কাজটাও হয়ে যায়, আরেক দিক থেকে আমার মালিকের সাথেও সম্পর্ক হয়ে যায়। মালিকের আশক আর মহব্বত যখন আমার দিলের মধ্যে আসতে থাকবে, আমার আল্লাহর সাথে যখন আস্তে আস্তে আমার সম্পর্ক হইতে থাকবে,
তখন আমি আল্লাহর চাইতে দেরি হবে, আল্লাহ আমাকে দিতে দেরি করবে না। আল্লাহর একজন সাহাবীর ঘটনা, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবীর ঘটনা আসছে। জমিনের মধ্যে বৃষ্টির প্রয়োজন, জমিন শুকায় চৌচির হয়ে গেছে, ফসল মারার উপক্রম। এখন জমিনের আইলের মধ্যে দাঁড়াইয়া, জমিনের কিনারার মধ্যে দাঁড়াইয়া আকাশের মেঘ খণ্ডকে ডাক দেয়, ও আকাশের মেঘ, আমার জমিনের মধ্যে বৃষ্টির প্রয়োজন, পানির প্রয়োজন, আসো আমার জমিনের মধ্যে পানি দিতে হবে। আমার ফসলগুলো এখন মরার উপক্রম, আমার ফসলটা যদি মারা যায়, আমার সন্তানেরা না খেয়ে অনাহারে উপবাসে মারা যাবে, এখনই আমার জমিনের মধ্যে বৃষ্টির প্রয়োজন। ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, সাহাবী আসমানের মেঘকে ডাকতে দেরি হয়, আসমানের মেঘটা আয়েশা তার ক্ষেতের মধ্যে পানি দিতে দেরি হয় না। এজন্য কারো সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়ে যায়, আমি যখন আল্লাহ আল্লাহ রাখতে থাকবো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়তে থাকবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যখন বলতে থাকবো, আমার আস্তে আস্তে মালিকের সাথে সম্পর্ক হয়ে যাবে। মালিকের সাথে যদি আমার সম্পর্ক হয়ে যায়, কি হবে? হযরত হারুনুর রশিদের নাম আপনারা সকলেই হয়তো শুনেছেন। বাদশাহ হারুনুর রশিদ আল্লাহর সাথে এমনভাবে সম্পর্ক কায়েম করেছিলেন, এমনভাবে সম্পর্ক কায়েম করেছিলেন, তিনি যখন রাজপ্রাসাদের মধ্যে নরম বিছানায় শুয়া নরম বিছানায় দাঁড়াইয়া যখন আল্লাহর ইবাদত করতেছিলেন, আল্লাহর কুদরতি ফায়সালা, এমন ফায়সালা আসলো, ও বাদশাহ হারুনুর রশিদ, নরম বিছানায় শুয়া কখনো আল্লাহকে পাওয়া যায় না। বিছানার মধ্যে শুয়া ওয়াজ মাহফিল শোনার দ্বারা কোনো ফায়দা হয় না। নরম বিছানায় শুয়ে ইবাদত বন্দেগী করে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে যদি পাইতে হয়, শীতের রাত্রিতে কষ্ট করে ঠান্ডা পানি দিয়া যখন নামাজের মুসল্লায় তুমি দাঁড়ায় যাইবা, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যখন তুমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বইলা আল্লাহর দরবারে যখন দাঁড়াইয়া যাইবা, সঙ্গে সঙ্গে তোমার আল্লাহর সাথে কুদরতি কানেকশন তৈরি হয়ে যাবে। আল্লাহ তাআলা খাবারের সময় হইলে তার সামনে আইনা খাবার হাজির করে দেয়, বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ গভীর জঙ্গলে চলে গেলেন, যা দেখলেন ওই আল্লাহর বান্দা জঙ্গলের মধ্যে বৈশা খাবার খায়। জিজ্ঞাসা করলো, ও ভাই, এখানে তো কোনো বাড়ি ঘর নাই, কোনো মানুষ নাই, এখানে তো রান্না বান্না করার কোনো ব্যবস্থা নাই, তোমার তো পরিবারও এখানে নাই, এই খাবার তোমার কাছ থেকে কোত্থেকে আসলো, আর তুমি কোত্থেকে আসছো, কতদিন যাবত তুমি জঙ্গলে বসবাস করো? ওই ফকির জানায় দে, ও ভাই শোনো, এই যে তুমি আমার সামনে খাবার দেখতেছো, এই খাবার আমাকে কেউ পাকায় দেয় না, রান্না করে দেয় নাই, এই খাবারটা এই জঙ্গলের মধ্যে বৈশা আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাই দিছি, আল্লাহর সাথে আমি সম্পর্ক লাগাই দিছি। সম্পর্ক লাগানোর কারণে আমার আল্লাহ দৈনিক 3 বার জঙ্গলের মধ্যে আমার খাবারের ব্যবস্থা করেন। বাদশা জিজ্ঞাসা করে, কতদিন যাবত তোমার জন্য আল্লাহ এই খাবারের ব্যবস্থা করেন? বাদশাকে জানায় দিল, ও ভাই শুনো, 1 দিন 2 দিন 3 দিন না, বরং 40 বছর পর্যন্ত আমি জঙ্গলে অবস্থান করে আমি আল্লাহর ইবাদত করি। 40 বছর পর্যন্ত এক সন্ধ্যাও আল্লাহ আমাকে উপবাস রাখে নাই। বাদশা ভাবছিল, যেহেতু তার সামনে খাবার দেখা যায়, আমারও পেটের মধ্যে ক্ষুধা, তাহলে আমি তার কাছ থেকে একটু খাবার চেয়ে নেব। কিন্তু যখন ওই ব্যক্তি বলতেছে, না না, 40 বছর যাবত আল্লাহ আমাকে জঙ্গলে খাবার দেয়, বাদশা বলে, না, তার কাছে খাবার চাওয়া যাবে না। যে আল্লাহ তাকে 40 বছর পর্যন্ত খাবার দেয়, ওই আল্লাহকে যদি আমি রাজি খুশি করতে পারি, তাহলে আল্লাহ আমার জন্য কুদরতি খানার ব্যবস্থা করবেন। বাদশাহ হারুনুর রশিদ ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলেন, আল্লাহকে ডাকতে শুরু করলেন, ওগো আল্লাহ, রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে, শাহী মুকুট, শাহী সিংহাসন ছেড়ে দিয়ে, রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে আমি তোমাকে পাওয়ার জঙ্গলে চলে আসছি আল্লাহ। ওগো আল্লাহ, আমি তোমাকে পাইতে চাই, তোমার সাথে আমি সম্পর্ক লাগাইতে চাই। আল্লাহকে যখন ডাকাডাকি করতে শুরু করলেন, কিছুক্ষণের মধ্যে এমন দামি খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা জঙ্গলের মধ্যে করে দিলেন। বাদশার জন্য এমন খাবারের খাঞ্চা চলে আসলো, যে খাবারের গ্রানের দ্বারা পুরা জঙ্গল গ্রানে মোহিত হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এখন যে ব্যক্তি 40 বছর পর্যন্ত ওই জঙ্গলের মধ্যে অবস্থান করে, সে আল্লাহর কাছে বলে, আল্লাহ, 40 বছর পর্যন্ত জঙ্গলে ইবাদত করে এত দামি খাবার আমার জন্য আসে নাই, এত দামি খাবার আমার জন্য ব্যবস্থা হয় নাই। এই যে ফকির একটু আগে মাত্র আসলো, মাত্র জায়নামাজটা বিছায়া তোমার ইবাদতের মধ্যে মাত্র লেগে গেল, তার জন্য তুমি এত দামি খাবারের ব্যবস্থা কেন করলা? আল্লাহ, আমি 40 বছর পর্যন্ত তোমার ইবাদত করি, আমার জন্য তো এত দামি খাবার আসলো না। আল্লাহ জানাই দিলেন, ও আমার বান্দা শুনো, তুমি যদিও 40 বছর আগে জঙ্গলে আসছো,
কিন্তু তোমার কুরবানি আর আমার ওই বান্দার কুরবানি এক না। তুমি তো সামান্য একটা কুড়েঘর রাইখা, সামান্য কয়টা অর্থ সম্পদ রাইখা আমাকে পাওয়ার জন্য আসছো, কিন্তু সে পুরা একটা রাজ্যের বাদশাহী ছাইরা আমাকে পাওয়ার জন্য চলে আসছে। বাদশাহ হারুন রশিদ জঙ্গলে চলে গেলেন। ওই দিক দিয়ে রাজ্যের মধ্যে হাহাকার, আরে এত ভালো বাদশাহ আমাদেরকে রেখে কোথায় চলে গেলেন? বাদশাকে তো আমরা কোথাও তালাশ করে পাই না। এত সুন্দর, এত চরিত্রবান, এত ভালো বাদশাহ পাওয়া যায় কিনা? কারণ বাদশাহ হারুন রশিদ এত ভালো বাদশাহ ছিলেন, বনের একটা কুকুর না খেয়ে মারা যাবে এইটা বাদশাহ হারুন রশিদের কাছে পছন্দনীয় ছিল না। কিন্তু আমাদের দেশের এখনকার জমানার রাজা বাদশারা, এখনকার জমানার ক্ষমতাসীন দলের লোকেরা, এখনকার জমানার টাকা পয়সাওয়ালারা, তারা শুধু নিজের পেট ভরার চিন্তা, জনগণের চিন্তা আর কোনো কারণ নাই। জনগণের টেনশন পেরেশানি তাদের মাথায় নাই। তাদের শুধু একটাই মাত্র চিন্তা, আমার পেট কেমনে ভরা যায়। কথা বলেন ঠিক কিনা? আগেকার বাদশাহ হারুন রশিদের দরবারের মধ্যে সবসময় আলেম ওলামাদেরকে রাখতো, তাদের পরামর্শে রাষ্ট্র পরিচালনা করত। কিন্তু এখনকার রাজা বাদশারা যত আলেমদেরকে দূরে রাখা যায় ততই তাদের জন্য ভালো। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম রাজ্যের মধ্যে যখন হাহাকার শুরু হয়ে গেল, রাজ্যের মানুষ তালাশ করতে শুরু করলো, আরে এত ভালো রাজা আমরা কোথায় পাবো? তিনি আমাদেরকে রেখে কোথায় জানি চলে গেলেন। তালাশ করতে 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 বাদশাহ হারুন রশিদের একজন খাদেম নদীর পার দিয়ে, নদীর কিনারা দিয়ে যখন হাঁটতেছেন, জঙ্গলের কাছে যায় দেখে একজন বৃদ্ধ মানুষ জঙ্গলের কিনারায় বৈশা, নদীর পারে বৈশা নিজের ছেঁড়া কাপড়টাকে সেলাই করতেছিলেন। যখন ওই বৃদ্ধের কাছে গেল তার খাদেম, যায় দেখে তিনি তো আর কেউ না, তিনি তো হলেন বাদশাহ হারুন রশিদ। খাদেম যায় চিনে ফেললো, চিনে জিজ্ঞাসা করলো, ও বাদশাহ, আপনি তো একটা রাজ্যের বাদশাহ ছিলেন, বাদশাহী ছেড়ে দিয়ে আপনি জঙ্গলে কেন আসলেন? আপনার তো কাপড়ের কোনো অভাব ছিল না, টাকা পয়সার কোনো অভাব ছিল না, সব কিছু বাদ দিয়ে ছেঁড়া ছোটে কাপড় পরে আপনি নদীর কিনারায় বসে আছেন আর নিজের কাপড়টা নিজে সেলাই করতেছেন। এই ফকিরের মধ্যে, এই দরবেশের মধ্যে আপনি কি পাইলেন? এই ছেঁড়া কাপড়ের মধ্যে আপনি কি পাইলেন? তখন বাদশাহ হারুন রশিদ নিজের হাতে যে সুইটা দিয়ে নিজের কাপড়টা সেলাই করতেছিলেন, সুইটাকে নদীর মধ্যে ফেলে দিলেন। ফেলে দিয়ে ওই নদীর মধ্যে ডাক দিয়ে বলতেছে, ও সমুদ্রের মাছ, ও নদীর মাছ, শোনো, আমার সেলাই করা হাতের সুইটা নদীর মধ্যে পড়ে গিয়েছে। আমার ওই সুইটা যদি আমি না পাই, আমার ছেঁড়া কাপড় আমি সেলাই করতে পারবো না। সুতরাং এখনই আমার ওই সুইটাকে আমার হাতে এনে দাও। এই কথা বাদশাহ বলতে দেরি হয়, সমুদ্র থেকে হাজার হাজার মাছ তাদের মুখের মধ্যে স্বর্ণের সুই নিয়ে বাদশাহ হারুন রশিদের সামনে আসতে দেরি করে না। বাদশাহ ডাক দিয়ে বলে, ও খাদেম শোনো, আগে শুধু আমার রাজ্যের মানুষেরা আমার কথা মানতো, আগে শুধু আমার রাজ্যের প্রজারা আমার কথা মানতো। আজকে রাজপ্রাসাদ ছেড়ে দেওয়ার কারণে শুধু মানুষ কথা বলে তাই না, বরং বনের পশু পাখিগুলো শুরু করে ওই সমুদ্রের মাছগুলো পর্যন্ত আমার কথা মানতে শুরু করেছে। যেদিন থেকে আমি মাখলুকের গোলামি ছাইরা আমার মালিকের গোলামি তৃপ্ত হয়েছি, ওই দিন থেকে আমার মালিক সমস্ত মাখলুকাতকে আমার গোলামে পরিণত করেছে। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলেও যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। এজন্য মোহতারাম হাজিরিন, বলতেছিলাম আমার দিলের ভিতরে যখন মাওলা পাকের
ইশক আর মহব্বত নিয়ে আল্লাহকে যখন আমি ডাকতে থাকবো, আল্লাহর ইশক আর মহব্বত নিয়ে যখন আল্লাহর সাথে সম্পর্ক লাগানো শুরু করব, তখন সমস্ত দুনিয়ার মাখলুকাতগুলো আমার খেদমত করতে তৈরি হয়ে যাবে। এই জন্যই তো আমার মালিকের সাথে সম্পর্ক না থাকার কারণে হাজার হাজার টাকা ইনকাম করার পরে ঘরের মধ্যে সুখ শান্তি আসে না। মালিকের সাথে সম্পর্ক না থাকার কারণে লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স থাকার কারণেও পরিবারের মধ্যে সুখ শান্তি আসে না। লক্ষ লক্ষ টাকা মালিক হওয়ার কারণে পরেও আমার দেহের মধ্যে কোনো শান্তি নাই। যখন আল্লাহর সাথে আমার সম্পর্ক হয়ে যাবে, ঘরের মধ্যে টাকা পয়সা না থাকতে পারে, ব্যাংক ব্যালেন্স থাকতে না পারে, তাহলে আমার আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেলে দুনিয়ার সব কিছু আমার হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম সর্বশেষ কথা, আজকের এই মাহফিল থেকে যদি এতটুকু কথা আমরা নিতে পারি যে উলামায়ে কেরাম যত আলোচনা করেছেন, সমস্ত আলোচনার সার নির্দেশ হলো আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমার সম্পর্ক হবে আল্লাহর সাথে। কার সাথে? মোহতারাম হাজিরিন, যদি আমার সম্পর্কটা আল্লাহর সাথে হয়ে যায়, দুনিয়ার জীবন একভাবে না একভাবে শেষ হয়েই যাবে। দুনিয়াতে কেউ থাকতে পারবে না। আমার বাবাও দুনিয়াতে নাই, আমার দাদাও দুনিয়াতে নাই, পরপুরুষরা দুনিয়াতে কেউ নাই। 100 বছর আগে আমরাও কেউ ছিলাম না, আবার 100 বছর পরে আমরা কেউ দুনিয়াতে থাকবো না। কতদিন দুনিয়াতে হায়াত আছে এ কথা বলতেও পারবো না। কোন সময় মালাকুল মউত আজরাইল সামনে এসে হাজির হয়ে যা। মালাকুল মউত আজরাইল যদি সামনে চলে আসে, 1 সেকেন্ড দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই। কি বলেন, সুযোগ আছে? দুনিয়াতে আর থাকার কোনো সুযোগ নাই। এই জন্য মালাকুল মউত আজরাইল সামনে হাজির হওয়ার আগে আল্লাহর সামনে যায় আল্লাহর বান্দা বলে পরিচয় দেওয়ার মতো সুযোগ আমাকে করতে হবে। আল্লাহর নবীর সামনে দাঁড়ায় যেন আমি বলতে পারি, ও রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত। আল্লাহর নবীর সামনে দাঁড়ায় যখন আমি বলবো আমি আপনার উম্মত, আল্লাহর নবী আমাকে সুপারিশ করে যেন আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। এতটুকু পুঁজি আর সম্বল নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আমি যদি এতটুকু সম্বল আর পুঁজি দুনিয়া থেকে করতে না পারি, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। তাহলে একটা মাত্র আমরা আমাদের পূর্বে যে সকল উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমরা সবগুলোর উপর আমল করার চেষ্টা করব। সর্বশেষ এতটুকু ধ্যান খেয়াল আমি আমার মাথার মধ্যে রাখবো, আমি দুনিয়াতে থাকবো না। প্রতিদিন যদি আল্লাহর কোনো বান্দা বালিশের মধ্যে মাথা লাগাইয়া একটা জিনিস চিন্তা করে, আজকের রাত্রটা হয়তো আমার জীবনের শেষ রাত্র হইতে পারে। আরে আজকের এই রাত্রটা যদি আমার জীবনের শেষ রাত্র হয়ে যায়, আজকে যদি মালাকুল মউত আজরাইল চলে আসে, কি হবে আমার কবরে, কি হবে আমার হাসরে, কি হবে ফুলসিরাতে, কি হবে মিজানে, কি হবে হাউজে কাউসারে। আমাকে যদি আমার এই হালতে মরণ হয়ে যায়, নির্ঘাত আমাকে জাহান্নামে যাইতে হবে। সুতরাং আমাকে সকল পাপের কাজ ছাড়তে হবে। এই ধ্যান খেয়ালটা যদি করি, শুধুমাত্র এত চিন্তা ভাবনার প্রয়োজন নাই, আমাকে কবরে একা একা থাকতে হবে, কেউ যাবে না আমার সাথে। আমি ভাবতাম আমার মা মনে হয় আমার সবচেয়ে প্রিয়, আমার মা মনে হয় আমার সবচেয়ে আদরের। কই, দুনিয়ার কোনো মা তো তার সন্তানকে কবরে রাখার সময় এই কথা বললো না। আমার মাত্র দুধের সন্তান, 3 দিন মাত্র তার বয়স, তাকে তোমরা কবরে রাখবা, সে একা একা কেমনে থাকবে? আমিও তার সাথে কবরে যেতে চাই। দুনিয়ার কোনো মা রাজি হবে দুধের কথা, 1 কোটি টাকা অফার দিলেও দুনিয়ার কোনো মা তার দুধের সন্তানের সাথেও কবরে যাইতে রাজি হবে না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমার কবরে আমাকে একাই থাকতে হবে, আমার কবরে আমাকে একাই যাইতে হবে। সুতরাং কবরের সামানা যদি নিয়ে যেতে পারি, কবরটা আমার জন্য জান্নাতের বাগান হবে। আর যদি কবরের সামানা তৈরি করতে না পারি, কবরটা আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। জানেন জাহান্নামের গর্ত হওয়ার মানে কি? আল্লাহ বলবেন, ও কবর ইলতাইমি, এমন ভাবে মিলে যাও, এমন ভাবে মিলে যাও। আল্লাহ রসুল হাতের দ্বারা ইশারা করে দেখায় দিয়েছেন, কবরের মাটিটা যখন চাপ দিবে, ওই কবর বাসের প্রত্যেকটা হাড়গুলো একটা হাড় আর একটা হাড়ের মধ্যে এইভাবে ঢুকে যাবে। এমন সাপ আল্লাহ তাআলা কবরের মধ্যে নিযুক্ত করে দিবেন, 70 থেকে 99টি সাপ তার কবরের মধ্যে নিয়োজিত করা হবে। এত সাপের প্রয়োজন নাই, এত সাপের প্রয়োজন নাই। বরং এমন বিষধর একটা সাপ যদি দুনিয়াতে একবার শ্বাস ফেলে, সমস্ত পৃথিবীর বাতাসটা বিষাক্ত হয়ে এক সাপের বিষের কারণে সমস্ত পৃথিবীর সমস্ত মাখলুকাত মারা যাবে। এত বিষধর সাপ যদি কবরের মধ্যে 99টা থাকে, আপনি আমি কেমনে কবরে থাকবো? মোহতারাম হাজরিন, এজন্য কবরকে স্মরণ করে আমাদের অনেকের আব্বা আম্মা, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, অনেক আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তাদেরকে স্মরণ করে, ওই কবরকে স্মরণ করে, মিজান হাসর ফুলসিরাতকে স্মরণ করে আমরা এখন একটু দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের আজকের এই মাহফিলকে
কামিয়াব করেন, সকলে বলে আমিন।